দেশের প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল এবং সুবিধা বঞ্চিত মানুষের অন্ধত্ব দূর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সম্পূর্ণ বিনামূল্যে ১৯ জন গরিব, দুস্থ ও অসহায় রোগীর চোখের ছানি ও নেত্রনালীর অপারেশন করা হয়েছে। আনোয়ার মান্নাফ ফাউন্ডেশন ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। চোখের আলো হারিয়ে অন্ধকারে নিমজ্জিত মানুষের জীবনে নতুন ভোরের আলো ছড়াচ্ছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। কারো চোখে ছানি, কারো বা নেত্রনালীর সমস্যা, তাদের সবাই অসহায়, গরিব, দুস্থ। তাই এ রোগের ব্যয়বহুল চিকিৎসা তাদের সাধ্যের বাইরে। ফলে ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। তার সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানটির উদ্যোগে এবার বিনামূল্যে ছানি ও নেত্রনালীর সফল অপারেশন করা হলো ১৯ জন দরিদ্র ও দুস্থ রোগীর, যাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৯ জন নারী। ভালোই আছে, কোনো অসুবিধা হয় নাই। ভালোই আছে। কি কি সমস্যা ছিল আপনার? ছানি করছে, সকালে নাস্তা পানি ব্যবস্থা করছে, সেবা যত্ন আমার আম্মাই ভালোই হইতেছে, টাকা পয়সাটা লাগছে না, বিনামূল্যে। মূলত দেশের বিভিন্ন অঞ্চলে বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালনার মাধ্যমে এই চিকিৎসা বঞ্চিত রোগীদের খুঁজে বের করা হয়। সম্পূর্ণ বিনামূল্যে এই মানসম্মত চিকিৎসা সেবা পেয়ে উচ্ছ্বসিত দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ। আজকে অপারেশন করছে, আলহামদুলিল্লাহ খুব ভালো চিকিৎসা। মনে করেন আমরা একবারে ফ্রি পাচ্ছি। তারা লাগে দোয়া করে, তারা আল্লাহ যে তারা হায়াত দাস করে, তারা ভালো বাচ্চা কাচ্চা তারা। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ সালেহ আহমেদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডাক্তার অ্যান্থনি আলবার্ট, ডাক্তার নুসরাত লুবনা ও ডাক্তার ফেরদৌসী জাহান। তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রক্রিয়ার মাধ্যমে দেশজুড়ে এ পর্যন্ত ৬,০৬৮ জনেরও অধিক রোগীর চোখে বিনামূল্যে সফলভাবে অপারেশন করা হয়েছে। ১২ই মে আমরা কুমিল্লার বাঞ্ছারামপুরে আমরা একটা আই ক্যাম্প করেছিলাম। তাতে আমরা ৪৫০ জন ফ্রি রোগী দেখছিলাম। সেইটারই ধারাবাহিকতার সময় ২০ জনের আজকে আমরা অপারেশন করতেছি। তো এই অপারেশনটা পিওরলি আমাদের খরচে করতেছি। প্রত্যন্ত অঞ্চল হলেও সেখানে আমাদের টিম যায়, গিয়ে অ্যাসেস করে যাদের ছানির দরকার। এটা আসলে অনেকে বুঝতেও পারেন না যে ছানির কারণে উনি আর দেখছেন না। এরপরে এইভাবে নিয়ে এসে তাদেরকে এই চিকিৎসা সেবাটা দেওয়া হয়। চিকিৎসা বঞ্চিত মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার এই মানবিক প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।